সো এর ফলে আমাদের যে ন্যাচারাল রিসোর্স এগুলোর উপর প্রচন্ড রকমের একটা চাপ পড়ে। ফলে আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন নষ্ট হচ্ছে, আমরা বলি যে বন্যপ্রাণী আমরা তাদের সুরক্ষা দিতে পারছি না, মানে মনে হয় যেন আমরা বাঁচলেই হবে, আমরা সব দখল করতে চাই। কাজেই এটা যে প্রতিবেশের উপর, ইকোসিস্টেমের উপর কিরকম প্রভাব ফেলে সেটা আমরা টের পেয়েছিলাম এই কোভিড-19-এ। যে যখন তাদের প্রতি সুবিচার করা হয় না, নিজেদের মধ্যে তো হয় না, এবং এমনকি বন্য প্রাণীদের মধ্যে যখন হয় না, যখন তাদেরকে নিয়ে টানাটানি করি তখন তারা কিছু রোগ আমাদেরকে দিয়ে দেয়। আমরা অনেক সময় মনে করি যে বাঘ বললে আমাদের সুন্দরবনের কথা মনে আসে, কিন্তু আসলে বাঘের স্থান সুন্দরবন না, বাঘকে আমরা ঠেলে সুন্দরবনে নিয়ে গেছি। আপনারা যদি আমাদের পাশে আসামে যান, দেখবেন কাজিরাঙ্গাতে বাঘ আপনি দেখতে পাবেন। কাজে বাঘ কিন্তু এই মোনা পানির মধ্যে, এই কাটার মধ্যে গিয়ে আমরা ঠেকিয়েছি। এবং শুধু বাঘ না, এরকম অনেক বন্য প্রাণী আজকে হাতি নিয়ে প্রতিদিন আমরা নিউজ পেপারে দেখছি মারা যাচ্ছে। আর বন, আমাদের কতটুকু বন আছে, যদি আমরা ক্লাসে যখন প্রশ্ন করতাম কতটুকু বন আছে, এক একজন এক এক রকম উত্তর, সব ঠিক, এক একজন এক একভাবে সেটাকে এক্সপ্লেইন করছে। মূল কথা হচ্ছে এত মানুষের চাপে আমরা বনটাকেও ঠিক সেভাবে রক্ষা করতে পারছি না। যাক, আমরা